এখন সাধারণ মুসলমানদের এই কথা বলার সময় হয়েছে যে ওগুলা ইসলাম নয়। তোমরা যে কাজগুলি করছো, এই যে বলাৎকার, শিশু নারীদেরকে ধর্ষণ, মেয়েদেরকে এই মিথ্যা ছলনা গুজব, এগুলি ইসলাম না, এগুলো থেকে বেরিয়ে আসো। যে মাদ্রাসাগুলা নিবন্ধিত হলেই একেবারে বলাৎকার কমে যাবে, নারী নির্যাতন কমে যাবে, এটা ভুল। গত সরকারগুলি এই মাদ্রাসাগুলির যারা শিক্ষক বা বিভিন্ন সমিতি, ওরা দল খুলেছেন ধর্মপ্রাণ মানুষের ভোটকে বাক্সে নেওয়ার জন্য। ভোটের ইকুয়েশনে তারা এদেরকে প্যাট্রোনাইজ করেছেন। এটাই তো ইসলামের ক্ষতি হয়েছে। ইসলাম রাষ্ট্রীয় জীবনের প্রতিষ্ঠা না করে আপনার মাদ্রাসাকে নিবন্ধন করলে কি ইসলাম কায়েম হয়ে যাবে? হবে না। আপনি বলেছেন মক্তব, আমরা মক্তবে লেখাপড়া করেছি। আমি তখন স্কুলে যাইনি। এই বয়সে আমার মনে আছে আমরা কিন্তু 2 বা 3 বার কোরআন শরীফ খতম দিয়েছি মক্তবে। এবং আমরা আমাদের যারা ওস্তাদ ছিলেন তাদেরকে তো খুব বেশি কিছু দিতে পেরেছি তা না। আমাদেরকে বলতো এক মুষ্টি চাল নিয়ে আইসো, বাস এইটুকু। কিন্তু এই মক্তব ব্যবস্থা উঠে গিয়েছে। আমাদের মা খালারা, আমাদের দাদি নানিরা আমাদেরকে সুন্দর করে টুপি মাথায় দিয়ে, কোট্টা গায়ে দিয়ে, শীতকালে চাদর দিয়ে আমাদেরকে মক্তবে পাঠাই দিতেন। ওই মক্তবে আমরা অন্তত সারা গ্রামের অন্তত 100-150 বাচ্চারা একসাথে লেখাপড়া করতাম। তখন তো আমাদের আদব কায়দা একটা শব্দ ছিল, আদব কায়দা, লেহাজ, ভদ্রতা, সভ্যতা, অজুর নিয়ম, গোসলের নিয়ম, মাসাইল, এগুলি আমাদেরকে, বয়োজ্যেষ্ঠদের সম্মান করা, এগুলি আমাদেরকে শিখাইছে মক্তবে। সেই মক্তব কোথায়? মক্তব গিয়ে এখন হয়েছে কাওমি মাদ্রাসা, ওইদিকে হয়েছে ক্যাডেট স্কুল, হলো কিন্টার গার্ডেন হোক। আমার কথা হচ্ছে এটা। কিন্তু আপনি যে বললেন সরকার নিবন্ধন করলে ঠিক হবে, হবে না। সিস্টেমে ভুল, প্রক্রিয়ার মধ্যে ভুল। কিভাবে ভুল সেই রূপরেখাটা আমি তুলে ধরেছি। আমি আবার বলছি, আল্লাহর রাসূলের প্রকৃত ইসলাম এগুলি নয়। আল্লাহর রাসূলের ইসলাম ধীরে 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 এর আসল চেহারা, আসল রূপ হারিয়ে গেছে। এখন লেবাস হয়ে গেছে ইসলাম। কে কত বড় মৌলবী, কার কত বড় দাড়ি আছে, সেটা দিয়ে পরিমাপ করা হয়। কত সুন্দর করে কথা বলতে পারে, তার দাম তত বেশি। কিন্তু মোমেন নাই, মোমেনের সংজ্ঞা নাই, মোমেনের কোয়ালিটি গুণাবলী কোরআনে নাই। মিথ্যা বলবা না, প্রতারণা করবা না, গীবত করবা না, এই ধরনের কথাগুলো নাই। সমানে মিথ্যা, সমানে ছলনা, ধর্ম ব্যবসা, এগুলি চলছে সমানে। আর যারা রাজনীতি করে তারা এই ধরনের মাদ্রাসাগুলিকে প্যাট্রোনাইজ করে এই উদ্দেশ্যে। ভোটের মাঠে এদেরকে সাপোর্ট করবে। এইবারের নির্বাচনে দেখেন সমস্ত জনগণ আশা করেছিল ধর্মীয় দলগুলো একজোট হবে, ঠিক কিনা, ইসলাম কায়েম হবে। নির্বাচনে ঠিক কয়েকদিন আগে কওমি মাদ্রাসার আলেমরা আলাদা হয়ে কি বললেন? জামাত ইসলামী কাফের, জামাত ইসলামীকে ভোট দিলে ইমাম থাকবে না, এই কথা বলে আলাদা হয়ে গেল। আচ্ছা, ফলাফল কি হলো আপনারা জানেন। এরা আবার কি করলো? হিজবুত তৌহিদ কাফের, এই কওমিরা হিজবুত তৌহিদ কাফের, হিজবুত তৌহিদের কথা শুনলে তোমাদের ইমান চলে যাবে, এরা ভণ্ড। এই যে ব্যাপারগুলি হচ্ছে, এগুলি যারা রাজনীতি করে তারা সাপোর্ট করে। কেন করে? ভোটের বাক্স ভরানোর জন্য। ইসলামের কিছু হবে না। তো কাজে আপনি বললেন যে মাদ্রাসার নৈতিকতার ব্যাপারে প্রশ্ন এসেছে, আরও খারাপ হবে, আরও বলৎকার হবে, আরও মিথ্যা হবে, আরও ধর্ম ব্যবসা হবে। কিছু করার নাই, কারণ ওনারা মাদ্রাসা থেকে পাশ করে এসে কি করে খাবেন? বিজ্ঞান প্রযুক্তি ভোকেশনাল শিক্ষা দেওয়া হয়নি। জীবন চালাবেন কি করে? জীবন ধারণের শিক্ষা দিতে হবে তো, নাকি? তো কাজেই এগুলি যতই হবে ততই অন্যায় অবিচার বাড়তে থাকবে। আর আপনারা ফেসবুকে ওই ধরা খাইছে অমুক ইমাম, ধরা খাইছে অমুক মাদ্রাসার মুহতামিম, এগুলা নিয়ে নাস্তিকরা, ইসলাম বিরোধীরা এবার ট্রল করবে। এবার কোরআনকে গালি দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, এই তো ইসলামই খারাপ, এগুলি বলবে। আমি দয়া করে আপনাদেরকে বলতে চাই, এখন সাধারণ মুসলমানদের এই কথা বলার সময় হয়েছে যে ওগুলা ইসলাম নয়। তোমরা যে কাজগুলি করছো, এই যে বলাৎকার, শিশু নারীদেরকে ধর্ষণ, মেয়েদেরকে এই মিথ্যা ছলনা গুজব, এগুলি ইসলাম না, এগুলো থেকে বেরিয়ে আসো। সাধারণ জনগণকে এখন এই কথা বলতে হবে। কথা পরিষ্কার হলো কি না? ওই হুজুরেরা করে, এই জন্য জায়েজ, এই সূত্র থেকে বেরিয়ে আসেন। হুজুরেরা করে, আল্লাহর রাস্তায় মাফ করে দাও, আল্লাহ ভালো করব, এই সিস্টেমটা বাদ দিতে হবে। বাদ দিয়ে ইসলামের মর্যাদা রক্ষার জন্য, কোরআনের ইজ্জত রক্ষার জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত রক্ষার জন্য সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে এই অনাচারের বিরুদ্ধে এখন ইমানি দাবি নিয়ে ঐক্যবদ্ধ হইতে হবে।